নমস্কার। এবার কিছু গল্প বলবো ইন্ডিয়ান ক্লাসিক থেকে। হিতোপদেশের গল্প। ভাগীরথীর তীরে পাটলিপুত্র নগরে রাজত্ব করতেন সুদর্শন। প্রভূত গুণের অধিকারী রাজা সুদর্শন একদিন দুটি শ্লোক শুনতে পেলেন, যে শ্লোক দুটির অর্থ শাস্ত্র সব রকম সন্দেহ দূর করে, দৃষ্টির বাইরের জিনিসকে দর্শন করায়, সুতরাং শাস্ত্র চোখের কাজ করে। এই শাস্ত্র সম্পর্কে যার জ্ঞান নেই সে অন্ধ, এবং যৌবন, ধনসম্পদ, প্রভুত্ব, বিবেকশূন্যতা এর মধ্যে যে কোনো একটি যথেষ্ট বিপদ ঘটাতে পারে। সেক্ষেত্রে চারটি একত্রিত হলে সমূহ বিপদের কারণ ঘটে। শ্লোক দুটি শুনে রাজা তার স্বাস্থ্যজ্ঞানহীন এবং উচ্ছৃঙ্খল পুত্রদের কথা ভেবে উদ্বিগ্ন হলেন। তিনি ভাবলেন, অন্ধ যেমন চোখ থাকা সত্ত্বেও দেখতে পায় না, উপরন্তু চক্ষুপীড়ায় ভোগে, তেমনি মানব জন্ম পেয়ে যে বিদ্যা অর্জন করে না অথবা ধার্মিক হয় না, তার বৃথাই জন্ম। মূর্খ, গর্ভস্থ, মৃত এবং জন্মেই মৃত, এই তিন সন্তানের মধ্যে শেষের দুই সন্তান প্রথম সন্তানটি অপেক্ষা শ্রেয়, কারণ তারা কেবলমাত্র একবারই দুঃখ দেয়, কিন্তু মূর্খ সন্তান যাবজ্জীবন প্রতি পদে পদে দুঃখ দেয়। যে সন্তানের জন্মগ্রহণের ফলে বংশের উন্নতি ঘটে, সেই সন্তানের জন্ম সার্থক। গুণীজন গণনায় যে সন্তানের নাম হাতের 5 আঙুলের মধ্যে পড়ে না, সেই রকম সন্তানের জন্ম দেওয়া অপেক্ষা মাতার বন্ধ্যাত্ব থাকাই শ্রেয়। রাশি রাশি নক্ষত্র যে অন্ধকার দূর করতে পারে না, একা চাঁদই যেমন সেই অন্ধকার দূর করতে পারে, তেমনি 100 মূর্খ সন্তান অপেক্ষা একটি গুণী সন্তান থাকা ভালো। ঋণ গ্রহণকারী পিতা, ব্যভিচারী মাতা, রূপবতী ভার্যা যেমন শত্রু, তেমনি মূর্খ সন্তানও শত্রু। অজীর্ণ রোগে ভোজন, দরিদ্র ব্যক্তির পক্ষে সভা করা, বৃদ্ধের কাছে তরুণী ভার্যা যেমন বিষ, তেমন বিদ্যা নিয়মিত অনুশীলিত না হলে সে বিদ্যাও বিষবৎ। সম্পদ অটুট ও নিরোগ স্বাস্থ্য, অনুগতা ও প্রিয়ভার্ষিণী ভার্যা, অনুগত সন্তান, অধীত বিদ্যা অর্থকরী, এই কয়টি যদি পাওয়া যায় তবে সংসারে সুখী হওয়া যায়। গুণবান সন্তান যে কোনো বংশেই জন্মগ্রহণ করুক না কেন, সে তার গুণের জন্য সর্বত্র পূজিত হয়। যে ধনুতে গুণ আরোপিত করে স্বরযোজনা করা যায় না, সে ধনু যত উত্তম বংশেই তৈরি হোক না কেন, তার কোনো মূল্য নেই। তাহলে রাজা সুদর্শন ভাবলেন, তাহলে আমি আমার পুত্রদের কী উপায়ে গুণবান করে তুলব? আয়ুষ্কাল, কর্ম, প্রকৃতি, সম্পদ, বিদ্যা, মৃত্যুলগ্ন এর সব নাকি সন্তান জঠরে থাকাকালীন নির্দিষ্ট হয়ে যায়। সুতরাং যা হবার তা হবেই, যা হওয়ার নয় তা কোনো ক্রমেই হবে না। অলস ব্যক্তিরাই এই জাতীয় উক্তি দ্বারা নিশ্চিষ্ট হয়ে বসে থাকে। শাস্ত্রে বলা হচ্ছে, হীন ব্যক্তির সংসর্গে মানুষ নির্বোধ হয়, মধ্যম ব্যক্তির সংসর্গে বুদ্ধি সমতা প্রাপ্ত হয় এবং পণ্ডিত ব্যক্তির সংসর্গে বুদ্ধির বিকাশ লাভ ঘটে। ঠিক যেমন স্বর্ণ সংযোগে কাঁচ মরকতের দীপ্তি লাভ করে। তখন সর্বনীতিশাস্ত্রে মহাপণ্ডিত বিষ্ণু শর্মা দ্বিতীয় বৃহস্পতির ন্যায় বললেন, দেব রাজপুত্রগণ উচ্চ বংশোদ্ভূত, তাই আমি মনে করি ওদের আমি শিক্ষিত করে তুলতে পারব। কেননা বককে যেমন শত চেষ্টাতেও সুখ পাখির মতো কথা বলানো যায় না, তেমনি অযোগ্য পাত্রেও বিহিত কর্মফল সফল হয় না। সুতরাং 6 মাসের মধ্যে আমি ওদের নীতিশাস্ত্রে শিক্ষিত করে তুলব। রাজা তখন সবিনয়ে বললেন, তাহলে আপনি আমার পুত্রদের শিক্ষাদানের ব্যবস্থা করুন। এই বলে তিনি বিষ্ণু শর্মাকে পুত্রদের দায়িত্ব দিলেন। এরপরে কীভাবে শিক্ষিত করা হচ্ছে তার গল্প শুরু হবে।